বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। গেল শুক্রবার কলকাতায় আরজি কর হাসপাতালে রহস্যজনকভাবে এক নারী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এ ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়াল। তিনি জানান, আটককৃত ওই সন্দেহভাজন ঘটনাস্থলে তার ব্লুটুথ হেডফোন ফেলে এসেছিলেন। এছাড়াও সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি ঘটনার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। আপাতত এ দুটি প্রমাণের ভিত্তিতে তদন্ত চালানো হবে বলেও জানান তিনি। এ ঘটনার জেরে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালটির চিকিৎসকরা। এতে করে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছে রাজনৈতিক দলগুলো। আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, যেখানে হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী নিরাপত্তা নেই, সেখানে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই। যারা দোষী তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন চাই, কারণ আমরা কালকে থেকে শুনতে পাচ্ছি যে এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আন্দোলন ও কর্মবিরতি থাকায় আউটডোর বিভাগ বন্ধ রেখেছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন রোগী ও রোগীর স্বজনেরা। চিকিৎসা সেবা চলছে কেবল জরুরি বিভাগে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি রানা রায়চৌধুরী সহ দলের নেতাকর্মীরাও। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। প্রতিবাদে অংশ নিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন DYFIO। রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির সামনে প্রতিবাদ করেন তারা। আজ আমরা সমবেত হয়েছি, আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি, এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয়, তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা তার প্রতিবাদ, আমরা তার ধিক্কার জানাচ্ছি। আমরা DYFI বল্লভপুর আঞ্চলিক বল্লভপুর যে শাখা, সেই বল্লভপুর যে কমিটি, সেই কমিটি থেকে আমরা প্রাথমিকভাবে ফাঁড়িতে একটা বিক্ষোভ সভা করলাম, এবং আমাদের আজ বিকেলে কর্মসূচি থাকছে, বিকেলের রানিগঞ্জে কর্মসূচি থাকছে। এছাড়া আরজি কর হাসপাতালের নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান ধর্মঘটে বসে জুনিয়র ডাক্তাররা। ইমার্জেন্সি বিভাগের সামনে স্লোগান দিতে দিতে এক পর্যায়ে হাসপাতাল সুপারের অফিসের সামনে জড়ো হন তারা। এদিকে আরজি কর হাসপাতালের যে স্থান থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেই হলরুম পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের নর্থ ডিসি অভিষেক গুপ্তা। আশ্বাস দেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের। ইতোমধ্যে আটককৃতদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।